আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি আজকে কলিজা ভুনা করছি। কলিজা, আচ্ছা, রেডমিট কারা কারা খাবেন এটা কি জানেন? রেডমিট খাওয়ার উপকারিতা কি এটা কি জানেন? রেডমিট নিষেধ আছে, আবার খাওয়ার অনেক উপকারিতাও আছে। হয়তো অনেকে মনে করেন যে কি বলে রেডমিট খাওয়া, এটা আবার কেমন হলো, তাই না? রেডমিট খাবেন না। রেডমিটে যাদের এনিমিয়া, রেডমিট খাবেন না। রান্না করছি, আর ভিডিওটা দেখেন সবাই। হ্যাঁ, আপনি দেখতে পারবেন যে আপনাদের দুইটা পাশে রান্না করছেন। আজকে ব্লগটা শুধু রান্না নিয়ে আসবে, খাবারগুলো কী কী উপকার হবে সেটা বলবেন। এই তো এখন আমি আদা দিচ্ছি, আদা দিই, জিরে বাটা দিই, ঠিক আছে। কি ভুল হলো আপনারা বলে দেবেন আমাকে, কেমন? আমি একটু শর্টকাট রান্না করি, আমার শর্টকাট রান্না, তেল কম, মশলা কম, এরপরে হলুদও কম খাবো, এরপরে ধরেন একটু ঝাল বেশি খাবো, এটা তো স্বাভাবিক, ঝালটা একটু বেশি খেতে হয়। মানে আমার রান্না বাড়া একটু সবাই হয়তো বুঝতে পারবেন না, এক একটা দেশের এক এক রকম রান্না হয়, তবে আমাদের সিরাজগঞ্জের উত্তরবঙ্গের রান্নাটা, উত্তরবঙ্গের মধ্যে উত্তরবঙ্গ পুরোটাই না, উত্তরবঙ্গের কিছু কিছু রান্না বাড়া আমরা যেমন খেতে পারি না, ওরা পর্যাপ্ত পরিমাণ তেল, একদম এতটুকু পর্যন্ত তেল দেখায়। সরি, আমরা অত তেল দেখাই না। এই যে এখন এটা কষানো হচ্ছে, কষানো হচ্ছে। এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দেবো কষাতে। তেলটা কিন্তু কম, অতটা বুঝতে পারবেন না, তেলটা কম দেখে। হ্যাঁ, তেল কম খাবেন, তেলে যত কম খাবেন, বিশেষ করে গরুর মাংস, খাসির মাংস, এগুলোতে পর্যাপ্ত তেল থাকে। এগুলো আহামরি কিছুই করতে হয় না, তেল তো অনেক থাকে, তেল তো বুঝিনি। মেয়েটা মানে বেশি করে করে থাকে, কথা বললে কথা বলা যায় না, এমন একটা কাজে নিয়ে, মানে কথা বললে তার সাথে করা যায় না, যেমন মানে অর্থাৎ মরিচটা বেশি পোড়া ফেলে ভাইজা গুঁড়ো করছে, কেমন লাগবে জানি না। তা যাই হোক, যেমনটাই হোক আমাকে রান্না করতেই হবে, কারণ আমার ছেলের জন্য পাঠানো যাবে, ছেলের পরীক্ষা চলতেছে, ছেলে যেটা পছন্দ করে সেটা রান্না করে দিই। এমনিতেও গরমের সময় খাওয়া যায় না, ওরা পরীক্ষা দিচ্ছে খুব কষ্ট করে ছেলেগুলো। আমাদের এত বাবা মা এত করে নাই, আমরা যেমন তেমন করে পরীক্ষা যাতা কিছু পেয়ে গেছি, পান্তায় কি আর গরম ভাতে কি লাউর শাক ভর্তা করে দিয়েছে পরীক্ষার প্রত্যেক দিন। এখন ভাই ব্যতিক্রম দিন অদিন হয়েছে, ছেলেপেলে সব খাবার খেতে চায় না, এটা ভালো না ওটা ভালো না, বিভিন্ন কথা বলতে থাকে, তাই না? কিছু করার নাই, তখন যেরকম সেরকম। আমরা তো আসলে এমন করে মানুষ হয়নি, আমরা মানুষ হচ্ছে খুব কষ্ট। আলিয়া চাকরের সাথে পান্তা ভাত খাই, মনে হচ্ছে আমাদের বাড়ির ও খাচ্ছে, খুব ভালো করে খাইছে। আপনারা কে কে এরকম খাবার খাইছেন? চড়ার মধ্যে যে পান্তা ভাত কাঁচা মরিচ, খুব মজা করে ওদের সাথে খেয়েছি। আপনারা কে কে খেয়েছেন বলতে পারেন? ব্লগটা বেশি বড় হয়ে গেছে, প্রবলেম নাই, বড় হলে সমস্যা নেই, কারণ হলো যে রান্নাটা আমি করছি, অবশ্যই মজা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আবারও রান্না শেষে কী রান্না করলাম দেখাবো।